MS ধোনি আমাদের সাব্বির রহমানকে চেন্নাই খেলার জন্য অফার দিছে। পরবর্তীতে হয়েছে কি, যেটা হওয়ার সেটাই হয়েছে। আমাদের ক্রিকেট বোর্ড মানে পুরা পৃথিবীর সেরা ক্রিকেট বোর্ড তারা এনওসি দেয়নি। এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটে যতগুলা আপনার একদম পিওর ট্যালেন্টেড ক্রিকেটার আসছে, সবগুলার ক্যারিয়ার নষ্ট করছে বিসিবি একদম নিজ হাতে। এই যে ধরেন আশরাফুল, তার ক্যারিয়ার লম্বা হয়নি। তারপরে ধরেন অলোক কাপালি, তার ক্যারিয়ার লম্বা হয়নি। জুনায়েদ সিদ্দিকী, ক্যারিয়ার লম্বা হয়নি। তারপরে আপনার শাহরিয়ার নাফিস, ক্যারিয়ার লম্বা হয়নি। মানে বাংলাদেশের ক্রিকেটে একদম জেনুইন ট্যালেন্ট নিয়ে যারা আসছে, তাদের ক্যারিয়ার নষ্ট করছে এই বিসিবি। এই প্রজন্মের ধরেন এই যে সাব্বির রহমান একটা, তার উদাহরণ দিয়ে বুঝাই। এই সাব্বির রহমান যখন 2015-16 সাল চলে, সেই সময় এমন ফর্মে ছিল, পুরা পুরা বিশ্বের নজরে আসছিল। এত মানে সুন্দর ক্রিকেটটা খেলতেছিল এবং যে ফর্মে আসছিল। তখন আপনার 2016 এশিয়া কাপ হইলো, সেই সময় সে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হইলো। এবং তার আগে ইন্ডিয়ার বিপক্ষে টি-20-তে আপনার ধরেন আপনার টি-20-তে কত বলে ওইটা, যত বলে হোক 80+ একটা ইনিংস খেলছিল, সেটাও ধোনির সামনে। এইরকম পারফর্ম করার কারণে ধোনি কিন্তু নিজে এই সাব্বির রহমানকে করছিল, অফার দিছিল যে তুমি চেন্নাই খেলো, তুমি কি চেন্নাই খেলতে পারবা, এনওসি পাবা, বোর্ড তোমাকে এনওসি দিবে। পরবর্তীতে বোর্ডটা কি করছে, আমাদের ক্রিকেট বোর্ড এই ক্রিকেটারকে এনওসি দেয়নি। যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাব্বির রহমানকে সেই সময় আইপিএলটা খেলতে দিত, তাহলে কি হতো? তাহলে কি সাব্বিরের অবস্থা আজকে মানে এরকম হতো? এই সাব্বির রহমান সেখানে যাইতো, খেলতো, এক্সপিরিয়েন্স গ্যাদার করতো, তার ম্যাচুরিটি লেভেল বাড়তো। এই যে তার আসলে সমস্যা হয় কোনগুলা, ধরেন ডিসিপ্লিনারি ইস্যু, আপনার এই যে নারী কেলেঙ্কারি, হ্যান এগুলা নিয়ে অনেক সমস্যা হয়েছে, যার কারণে আজকে তার এই অবস্থা। যদি আইপিএল সেই সময় তার ক্যারিয়ারের শুরুর দিকে আইপিএল খেলতে পারতো, আইপিএল এ যে লেভেলের ক্রিকেট হয়, যে লেভেলের পরিবেশটা ওইখানে থাকে, ওইখানে সাব্বির রহমান খেললে থাকলে ভাই, তার মানে ক্রিকেটীয় মেধা অন্যদিকে চলে যাইতো। তার এই যে ধরেন ডিসিপ্লিনারি ইস্যু, তারপরে আপনার নারী কেলেঙ্কারি, হ্যান এই এই সব তার মাথায় আসলে আসতোই না, তার ক্যারিয়ারটাই চেঞ্জ হয়ে যাইতো ভাই। কিন্তু বিসিবি কি করছে? বিসিবি এই সাব্বির রহমানকে এনওসি দেয়নি। হ্যাঁ, এখন এখন পর্যন্ত বিসিবি এইগুলা কাজ করতেই আছে। আর তারা যখন সংবাদ সম্মেলনে আসে, ক্যামেরার সামনে আসে, তখন এসে ক্রিকেটের এ উন্নতি করব, সে উন্নতি করব, এইটা করব, সেইটা করব, হ্যান করব, ত্যান করব, নানা রকম বুলি শোনাই। কিন্তু দিন শেষে বাংলাদেশের ক্রিকেট একদম মানে যে জায়গায় ছিল ওই জায়গায় আছে, ওই জায়গায় থাকবে। এখন পর্যন্ত তারা মানে বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে আমাদের প্লেয়ার চান্স পাইলে এনওসি দিবে কি দিবে না, এই সিদ্ধান্তে আসতে পারেনি। হ্যাঁ, তাদের কাছে বাইরের দেশের আইপিএল বা অন্যান্য যে কোনো ফ্র্যাঞ্চাইজি খেলার চাইতে আয়ারল্যান্ড, নামিবিয়া, জিম্বাবুয়ে এই সব দেশগুলার বিপক্ষে মানে দেশের হয়ে খেলাটা বেশি এখন মূল্যবান হয়ে গেছে। মানে মানুষকে দেখানো, দেশপ্রেম দেখানো, হাই রে ভাই, মানে কি বলবো। মানে আগের একটা ভিডিওতে বলছিলাম, মানে এইরকম একটা ক্রিকেট বোর্ডের আন্ডারে যাতে কোনো ক্রিকেটার না পড়ে, বুঝছেন, তাহলে তার আসলে মানে এইরকমই ক্যারিয়ারটা এরকমই হবে। মানে আমার তো ভাই মুখ খারাপ করতে ইচ্ছা করে, কিন্তু করতে পারি না।